কলির সংজ্ঞায় আমার মহাপ্রভু এসেছিলেন। আর মহাপ্রভু এসে আমাদেরকে এই মধুমাখা কৃষ্ণ নাম দিয়েছেন আমার কলির জীবের উদ্ধারের জন্য। তাই সেই দিন এই কলির জীবের মধ্যে এত আনন্দ ছিল, সবাই মনের আনন্দে আমার গৌরচাঁদের জয়ধ্বনি দিচ্ছেন। হরি বল, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি। জয় রে জয় রে শ্রী সখী
সঙ্গে মৃদঙ্গ এমন ভাবে বাজিতেছে, গানে আর তালে যেন মাখামাখি হয়ে গিয়েছে। কিভাবে? দ্রাঙে দ্রাঙে ধ্রিমি ধ্রিমি মাদল বাজতো, সঙ্গনে চার যুগের যে যত সব ভক্ত ছিলেন সবাই এসেছেন। কেননা আমার মহাপ্রভু যে এসেছেন এই কলির ধরা দামে পূর্ণ ভগবান হয়ে আমার মহাপ্রভু এসেছেন। প্রত্যেক যুগে ছিলেন আলাদা আলাদা। সত্য যুগে একদারে আমার প্রিয় হরি, আরেকটাকে লক্ষ্মী, আবার ত্রেতা যুগে এক ধারে রামচন্দ্র, আরেক ধারে আমার সীতা, আর তারপর যুগে এক ধারে আমার শ্রীকৃষ্ণ, এক ধারে রাধা রানী, আর কলিতে আমার রাধা কৃষ্ণ মিলিত তনু, দুই অঙ্গে এক অঙ্গ হয় গৌরাঙ্গ হই কলি ধরা। তাই তিন যুগের ভক্তগণ সবাই আসেন এখানে। কেউ কেউ দেখছেন রামচন্দ্র, যার যেমন ভাব তিনি তেমন ভাবেই দেখছেন, কিন্তু আমার গদাধর প্রভু হলেন শ্রী রাধারানীর ভাবমুক্তি প্রকাশ।
তাই তিনি দেখছেন কি নয়নানন্দ যিনি তিনি দেখছেন গৌর হলেন আমার রাধারানীর প্রাণ, যিনি গদাধরের প্রাণ। তাই বলছেন গৌর আমার গদাধরের প্রাণ। এবার আমার মহাপ্রভু চিন্তা করছে কলির জীবকে উদ্ধার করতে হলে সংকল্পকৃত ভাবে তাদেরকে নামের মধ্যে বেঁধে রাখতে হবে। তাই সেই সংকল্পকৃত করতে হলে প্রথমে সাক্ষীর প্রয়োজন। তাই দেখেন কোর্টে যদি যান তাহলে উকিল আপনার দয়ার মতো সাক্ষী রাখবে। আর এই চিত্রগুপ্তের খাতায় সাক্ষী হলেন কারা? ওই যে একজন প্রদীপ আর আরেকজন বৃন্দা দেবী। আমরা এই সংসারে যা করছি সব কিন্তু একে একে চিত্রগুপ্তের খাতার মধ্যে লেখা হয়ে গিয়েছে। যেই দিন আমরা ভবঘাটে যাব সেই দিন আমার গোবিন্দ আমাদেরকে পার করবেন। কিন্তু আমরা ভবঘাটের করি তারা আমার ভগবান পার করে না। আর সেই ভবঘাটের করি সঞ্চয় করতে হলে আমার এই সেবা সঙ্গনে আসতে হবে। আর এসেও যদি আমার মনকে বাইরে রেখে আসি এখানে আসে কোনো লাভ হবে, এখানে এসে কোনো লাভ হবে না, শুধু সময় অপচয় হবে। আর এই দুর্ভোগ আসবেই আসবে, বর্তমানে এসে গিয়েছে। কারণ আমাদের মধ্যে ভক্তি কমে গিয়েছে, ভক্তি নাই। এই কারণেই আমাদের দুরবস্থা আসছে, সেটা প্রমাণ সামনে। যাই হোক, এবার আমার মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে অদ্বৈত প্রভুর আজ্ঞায় যাচ্ছে। একদিন আসি অদয় দন্ত ফিরে আসি। বসিলেন সখী মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু এই তিনজন হলেন কিন্তু ভগবান। যদি কেউ পঞ্চতত্ত্বের যে ফটো ঠাকুরের মধ্যে আছে সেই ফটোর মধ্যে তুলসী পত্র দেবেন। মহাপ্রভু যিনি মধ্যে আছেন আর নিত্যানন্দ প্রভু যিনি
ডান দিকে আছেন, আর এক সাইডে আছেন পাকা দাড়িওয়ালা একজন গোসাই। এই তিনজন হলেন ভগবান। অদ্বৈত প্রভু ইনি হলেন মহাবিষ্ণু অবতার, মানে মহাদেব, তিনি মহাদেব। নিত্যানন্দ প্রভু তিনি হলেন বলরাম, আমার কৃষ্ণের গোচারণে কেলার সাথী দোলাই। আর মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ। তাই তিন প্রভু এক জায়গায় বসে আলোচনা করছেন, আর মহাজন লীলার পাশে থেকে এত সুন্দরভাবে ভাব দিয়েছেন। আদি আনন্দের আর সীমা